नमस्कार बंधुरा बीपी फूड किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो छानार मालपोआ। भिडियोटी भालो लागले प्लिज सबस्क्राइब करे देबेन एवं लाइक करबेन। एखाने आमी नियेछि एकटा मिक्सिर जार, ताते दिये दिচ্ছি हाफ बाटी छाना। एबारे दिये देबो आमी हाफ बाटी मयदा। যতটা এখানে ছানা নিয়েছি ততটাই কিন্তু ময়দা নিতে হবে। এবারে দিয়ে দেবো আমি তার হাফ সুজি। যতটা ময়দা নিয়েছি তার হাফ দিচ্ছি সুজি। এবারে দিয়ে দেবো আমি হাফ চামচ পানমৌরি আর দিচ্ছি এখানে দুটো এলাচ। এবারে দিয়ে দেবো আমি এক বাটি দুধ। এবারে এটাকে ভালো করে 2-3 বার মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিলে এটা কিন্তু ভালো স্মুথ একটা ছানাটা বেনে যাবে আর ব্যাটারটাও কিন্তু ভালোভাবে হবে। হাতে করেও এটা কিন্তু করা যায়, হাতে করেও এটা ভালো করে মিশিয়ে নিতে পারেন, কিন্তু টাইম অনেক লাগবে, তাই আমি হাতে মিক্সির জারে এটাই বানিয়ে নিয়েছি। এইভাবে দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গিয়েছে একেবারে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য এটা রেখে দেব। এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চিনি আর দিচ্ছি 1 বাটি জল। এবারে এটাকে ফুটতে দেব। এখানে একটা ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে দেখব চিনিটা যতক্ষণ না ফুটে আসছে। দেখুন চিনিটা ফুটে গিয়েছে, রসটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। একটু চিপচিপ হলেই কিন্তু এটা বন্ধ করে দিতে হবে। এবারে এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প লবণ। এবারে এটা একটু সামান্য পরিমাণে 2-3 চামচ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে আরও ফেটিয়ে নেব। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনির রসে ডুবাবো, তাই আমি চিনিটা ব্যবহার করছি না। আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন এখানে হাফ কাপ। এবারে এটাকে ভেজে নেব। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ডাবু করে 1 ডাবু। দেখুন চামচের সাহায্যে এইভাবে দিয়ে দিতে হবে। এবারে আস্তে আস্তে এটাকে ভালো করে যতক্ষণ না ফুলে ওঠে এটা কিন্তু কোনোভাবেই নাড়ানো চলবে না। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবারে উপর থেকে এইভাবে তেল একটু ছিটিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ফুলেছে কত সুন্দর, দেখতেই পাচ্ছেন। আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। দেখুন কত সুন্দর বেনে গেছে। এবারে আমি এইভাবেই সবগুলো বানিয়ে নেব। বানানো আমার হয়ে গিয়েছে। এখানে আমি চিনির রসটা নিয়ে নিয়েছি। চিনির রসটা কিন্তু হালকা গরম হতে হবে। এরপর একে একে আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি এখানে 4টাই ডুবোচ্ছি, এটা যেহেতু ছোট। এবার একটু উল্টে পাল্টে 5 মিনিটের জন্য রেখে দেব। এবার সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটা টিপে নেবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।